আমিরাতের আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে মারা গেছে 2 জন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের বিশেষ সুযোগ দিয়েছে সৌদি আরব সরকার। বাহরাইনে ফোন বিক্রিতে জালিয়াতি করায় একজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছে আমি মাহবুব শাহরুখ। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনের খবর জানাবো আপনাদের, তার আগে আমিরাতের দুর্ঘটনার খবর। আমিরাতের রাজধানী আবুধাবিতে 26শে মার্চের সকালে আকাশে ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে 2 জন মারা গেছেন, আহত হয়েছে 3 জন। গালফ নিউজের খবরে বলা হয়েছে দিনের এই দুর্ঘটনায় বহু গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতরা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। 26শে মার্চের ঘটনা নিয়ে এখন পর্যন্ত 11 জন মারা গেছেন আমিরাতে, আহত হয়েছেন অন্তত 169 জন মানুষ। 28শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর আমিরাত 372টি ক্ষেপণাস্ত্র ও 1826টি ড্রোন আকাশে ধ্বংস করেছে। নিহতদের মধ্যে বাংলাদেশ, ভারতীয়, পাকিস্তানি, নেপালি ও প্যালেস্টাইনের নাগরিকরা রয়েছেন। বাহরাইনে ফোন কেনার কিস্তি নিয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় গভর্নরেটে 53 বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আনা হয়েছে। দেশটির তদন্ত সংস্থা জানিয়েছে একটি মোবাইল ফোনের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করত লোকটি, যে কিনা ফোন কিনতে আসা গ্রাহকদের চুক্তিতে সই করাতো, কিন্তু পরে ফোন সেটের দাম প্রকৃত মূল্যের চেয়ে বেশি দেখিয়ে চুক্তিপত্র জাল করত। এমন অসংখ্য অভিযোগ পাবার পর পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার সত্যতাও পায় পুলিশ, তার প্রেক্ষিতে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতার করা ব্যক্তির নাম বা কোন দেশের নাগরিক তা কোনো কিছুই প্রকাশ করেনি বাহরাইনের পুলিশ। সৌদি আরবে ভ্রমণ, ওমরা ও ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু এখনো সৌদি ত্যাগ করতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে সৌদি সরকার। 25শে মার্চ রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে গত 25শে ফেব্রুয়ারি পর্যন্ত যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা আগামী 18 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে পারবেন। এই সময়ের মধ্যে যে কোনো দিন শুধু টিকিট কেটে সরাসরি বিমানবন্দরে গেলেই সৌদি ছাড়ার সুযোগ থাকবে। দূতাবাস জানিয়েছে এক্ষেত্রে কোনো ধরনের ভিসা নবায়ন বা জরিমানা ছাড়াই সৌদি আরব ত্যাগ করা যাবে। মেয়াদ উত্তীর্ণ ভিসাধারীদের নির্ধারিত সময়ের মধ্যে সৌদি ছাড়তে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সৌদি ত্যাগ না করলে পরবর্তী সময়ে আইনি জটিলতার মুখে পড়তে হবে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেটে। আল্লাহ হাফেজ।